নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আশিস মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল আশিস মণ্ডল দ্বিতীয় ব্লগ দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। শুরু করছি আমাদের আজকে দ্বিতীয় পর্ব, লোকেশন সুন্দরবন। সাথে থাকুন আশিস মণ্ডল ইউটিউব চ্যানেলে। সকলকে দেখাবো ঘুরে ঘুরে সুন্দরবনের দ্বিতীয় পর্ব। শুরু করলাম আমাদের ডাক বাংলা থেকে আমাদের যাত্রা। এখান থেকে গাড়ি পথে পৌঁছাবো আমাদের দাকব খেয়াঘাট। পথে যেতে যেতে অনেক মনোরম পরিবেশ দেখতে পেলাম। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, নীল আকাশের মাঝে সাদা ধোঁয়া, উঁকি মেরে আছে তার চুল্লিটা, সাথে আছে আমাদের কিছু নৌকা। একেবারে মনোরম পরিবেশ, গ্রাম বাংলার চোখ জন্য দৃশ্য, যা দেখলে মনটা সত্যি ভরে যায়। সৌন্দর্যের অপরূপ দৃশ্যের যে কি লীলাভূমি লবণ জল অঞ্চলের মানুষের মাঝে, একেবারে এক কথায় অপরূপ দৃশ্য, যা বলে বোঝানোর মতনই না। অবশেষে চলে আসলাম আমাদের সেই দাকব খেয়াঘাট, 3 নদীর মোহনা। এর একপারে কামারখোলা বাজার, একপারে দাকব বাজার, আর আমরা আছি চালনা বাজারের পাশে। এখান থেকে আমাদের যাত্রা শুরু খেয়াবাড়ি দেওয়া নদীপথে। আমি আশিস মণ্ডল উঠে পড়লাম খেয়াতে। নদীর অপরূপ দৃশ্য দেখে মনে পড়ে গেল আমার শৈশবের সেই ছোট দিনগুলো। নদীর সাথে জড়িত আছে আমার কত স্মৃতি। নদীপথে দেখতে পেলাম কিছু জেলেভেরা, তারা ইলিশ মাছ মারছে। এটা বছরে 3 মাসই চলে। এভাবে চলে আমাদের উপকূলীয় অঞ্চলের জীবনযাপন। অবশেষে আমরা আমাদের গন্তব্যের খেয়াঘাটে চলে আসলাম, কামারখোলা খেয়াঘাট। এখান থেকে আমাদের আবার যাত্রা শুরু। শুভ বিকেল বন্ধুরা, আশিস মণ্ডল ইউটিউব চ্যানেল সবাইকে জানাই আমার স্বাগতম। শুভ বিকেল বন্ধুরা, অবশ্যই আমরা যেখানে পৌঁছালাম সেইটার লোকেশন হচ্ছে দাকব থানার সুতারখালী ইউনিয়নের তেলিরকোনা বাজার। যেখানে দাঁড়িয়ে আছি এটা সুন্দর লোকালয়। এর অপোজিটে আছে আমাদের সেই সুন্দরবন, বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে জীবন চলে 2 রকম। এক পাশে মানুষের লোকালয়, সাধারণ জীবনযাপন, অপরের দিক থেকে দেখতে পাচ্ছেন সুন্দরবন, যেখানে চলছে বন্যপ্রাণীর জীবনযাপন ঠিক তাদের গতিতে, তাদের মতন। এই 2 পরিবেশেই মিলেই চলছে আমাদের জীবনযাপন। এটা আমাদের সেই সুন্দরবন, আমাদের অঞ্চল, আমাদের দাকব থানা, আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দরবন, প্রাকৃতিক লীলাভূমি। সেই সুন্দরবনের অপরূপ দৃশ্য আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। অবশেষে আমাদের তেলিরকোনা বাজার ভ্রমণের পর এখন বেরোচ্ছে আমাদের আরেকটি গন্তব্যে। জানি না গন্তব্যটা কোথায়, যেটা আমাদের কাছে সুন্দর লাগবে, চোখের দৃষ্টিতে ভালো লাগবে, সেখানে আমরা থামবো, সেটাই আপনাদেরকে প্রদর্শন করব, দেখাবো। দেখুন আমাদের অবশ্যই আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম সুন্দরবনে। সুন্দরবনের আংশিক কিছু অংশ আপনাদের দেখাবো, কারণ সুন্দরবন অনেক গহীন বন। এখানে দেখানোর অনেক কিছুই আছে যা একবারে সম্ভব না। এখন আপনারা দেখবেন এখানে আছে আমাদের সেই কেওড়া গাছ, সেখানে সুন্দরী গাছ, শ্বাসমূল, ছোট ছোট খাল, অনেক কিছুই। এই সেই সুন্দরবনের গোল গাছ, এ বাংলাদেশে গরিব মানুষের ঘরের চালের ডাকনাও হয়ে যায়। এই সেই গোলপাতা গাছ সুন্দরবনের সেই সৌন্দর্য যে জিনিস, সেটা হচ্ছে এই সেই গোলপাতা গাছ। মামার সাথে চলে আসলাম আমিও। দেখুন আপনারা আমাদের পাশে আছে সেই সুন্দরবনের গোল গাছ, গরিবের ঘরের ছাদ যাকে বলে। এই গোল পাতা দিয়ে অনেকের জীবিকা নির্বাহ করে, অনেকের ঘরের ছাদও বলা চলে, কারণ এটা চাল হিসেবে ব্যবহার হয়। পাশে দেখতে পাচ্ছেন গোল গাছের গোল ফল, এবং এখনো ভাটা বলে দেখা যাচ্ছে জল খুবই কম। যখন জ্বরের জল আসে তখন সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায় জ্বরের জলে, এটা লবণ জল। এখন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের সেই নৌকা করে। সাথে আমাদের বাজি ভাই সেই খাওয়ার নৌকা, যাতে করে এতে কোনো ইঞ্জিন, হাতে পাওয়া সেই নৌকাটা। বন্ধুরা, এখন নৌকায় ভ্রমণ করছি সুন্দরবন দেখার জন্য। সুন্দরবনের মধ্যে অনেক কিছু আছে দেখার। আপনাদের পাশে আপনাদের দেখানোর জন্য সুন্দরবনে যাওয়ার জন্য নৌকোতে সুন্দরবনে যাচ্ছি। এটা আছে সুন্দরবনের সেই পশুর গাছ। পাখির আওয়াজ বন্ধুরা, আমাদের এই সুন্দরবন নিয়ে বাকি তথ্য দেবে আমাদের এখন মাঝি কাকা। কাকা কিছু বলেন?
কি বলবো, সুন্দরবনের কথা বলতে গেলে তো অনেক কিছুই বলা লাগে। সংক্ষেপেই বলি, সুন্দরবনের ভিতরে অসংখ্য হরিণ, বানর, বাঘ, ভাল্লুক এগুলো সব সময় পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখন মানুষ ভয়তে পারছে না। আমরা এখন আছি ভদ্রা নদীতে। সুন্দরবনের পাশে যে নদীটা, এটা হচ্ছে ভদ্রা নদী। আমাদের সেই সুন্দরবন খুবই কাছে আমাদের সুন্দরবন। দেখেন, সুন্দরবনের কিছু অংশ দেখানোর পরে আপনাদের আবারও বলতে চাই, এটা আমাদের সেই ভদ্র নদীর পাড়ে সুন্দরবনের আংশিক দৃশ্য। এটা দেখার অনেক কিছু আছে যা বলে বোঝানোর মতনই না। সুন্দরবনের গহীনে আরো অনেক প্রকৃতির লীলাভূমি, অসংখ্য গাছ, অসংখ্য বন্যপ্রাণী। জঙ্গলের পাশে কি সুন্দর কাকা কাজ করছে, নৌকোই বানাচ্ছে। কাকা আপনারা তো জঙ্গলের পাশে থাকেন, এই পর্যায়ে কোনো সময় বাচ্চা কাছে না? ওই ভবিষ্যৎ 2-1 8 বছরে আবার একটু চলে যায়। আপনাদের ভয় লাগে না? ভয় আর ভয় লাগলে হবে, আমরা তো বাস করি এই জায়গায়। আমরা ভয় করিও যা, না করলেও তাই। আপনাদের জীবিকা এটা? ওই মাছ কাঁকড়াই ওই যখন যে কামাই সামনে মাথার পর। বলছি কি, তোমাকে যে সুন্দরবন, তোমাকে বাড়ি আসলাম পাশে, সুন্দরবনের বিষয়ে কিছু বলো আমাকে। তোমরা কি বাঘ বা হরিণ, এখন আর পারোই না। কতকে পারো? দেখিছো বাঘ পাড়ার সময়? কতগুলো? একটা কুমির তুমি দেখিছো? তুমি প্রতিদিন যায়। আর তুমি দেখতে পাও? দেখি। কোন এই নদীতে? এইভাবে এই নদীতে ভাসতে ভাসতে যায়। এইবারে কখনো আইছে? মানে সরেটার এরকম উঠে থাকে। কত আগে আইছে? এই 3-4 দিন আগে প্রায় দেখি। কেউ দেখো বাবা। এই মিষ্টি মাখা রোদের নিয়ে সাথে দেখাবো আপনাদেরকে সেই সুন্দরবন, গধূলি মাখা মিষ্টি সুন্দরবন। সূর্য তখন ডুবি, গধূলির তখন আগমনী। শেষ করবো আজকের আমাদের এই ব্লগ নিয়ে। চলে এসেছি আমরা এখন চুতরখালি সেই বাজারে। দেখাবো আপনাদেরকে সকলকে ঘুরে ঘুরে। সাথে আছে আমাদের আশিস মামা। বাকিটুক বলবে আমার আশিস মামা। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক